আসসালামু আলাইকুম। আজকে দেখেন মোগলাই বানাচ্ছি আমি। 2 কাপ ময়দা আর 1 কাপ আটা মিশিয়ে দিয়েছি। এখানে কোনো কিছুই অ্যাড করে নেই, শুধু সাদা তেল দিয়েছি আর পানি দিয়েছি, কাঁচা পানি। কারণ আমি আটাটা 15 মিনিট কিংবা 20 মিনিট মাখিয়ে রাখবো। আর যে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল জানেন তো, চারপাশে রেইনে ভরা, রেইনি সিজন। তারপরেও বাচ্চারাও বাইরে বের হতে পারছে না, শুধু এটা দাও ওটা দাও খানার উপরে আছে। তবে ঘরে যদি থাকে উপকরণ তাহলে তো বানিয়ে নেওয়াই যায়। তবে বাইরে যাওয়ার আর কি আছে, বর্ষাকালে কে বাইরে যাবে বাজারে, তার চেয়ে আমরা ঘরে বানিয়ে দিই বাচ্চাদের। তো এই যে আমি সব উপকরণ কেটে নিচ্ছি। দেখেন, 2টা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, 1টা ডিম হলেই হয়ে যায়। আমি সেখানে 2টা ডিম দিয়েছি, মিনি মোগলাই বানাবো তাই। তবে যে যেভাবে খেতে পারে, কারণ আমরা 3জন মানুষ, একজনের 2 পিস করে বানিয়েছিলাম। তবে বাজারে গেলে তো আর ওইভাবে খাওয়া যায় না। বাসায় দেখা যায় পিওর তেল, আর বাজারে কত দিনের তেল, বাসি তেল, ওর মধ্যে কি ছিল না ছিল কে জানে। তবে যে আমি আটাটা মেক করে নিচ্ছি, এখন আমি এই যে বানিয়ে নেব। আটাটা আমি ভালো করে ছুরি দিয়ে কেটে কেটে নেবো। লেসি বানিয়ে নিচ্ছি। লেসি বানানো হয়ে গেলে আমি বেলে নেব। বেলে নিলে এর উপর ডিম দিলেই আমার মোগলাই রেডি। তবে ঘরে উপকরণ দিয়ে বানানো কত ভালো বাইরের খাবারের চেয়ে। এই যে আমি বানিয়ে নিয়েছিলাম। দেশের যে পরিস্থিতি, ভালো লাগে না, মন মেজাজ কাজ করে না, না মানুষের উপকার করতে পারি, না কি করতে পারি, না সাহায্য করতে পারি। তবে আল্লাহ সবাইকে সাহায্য করার তৌফিক দান করুক, সবাইকে এগিয়ে আসার মন মানসিকতা দিক, এটাই বলি। তাছাড়া আর কি বলবো, এছাড়া আর কিছু বলার নেই। আমাদের মতো মেয়েদের, যাদের ঘর সংসার ছাড়া আর কিছু নাই, বাইরের কোনো কাজ নাই। এই যে আমার মোগলাই বানানো রেডি। এই যে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আসলে বেশি তেল দিলে কি যে তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি ফুলে ওঠে। এই যে মিনি মোগলাই বানিয়ে নিয়েছি। তবে আমার ঘরে কোনো সসও ছিল না, আবার শসাও ছিল না, তাই আমি যেভাবে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়েই খেয়ে নিয়েছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, লাইক কমেন্ট শেয়ার করবেন।